ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দেখতেই পাচ্ছ, ইংলিশ এডুকেশন ফর অল ইজ লঞ্চিং অনলাইন পেড কোর্স ফর এসএলএসটি ইংলিশ 9-10। এসএলএসটি 9-10 এর জন্য শুরু করতে চলেছি পেড কোর্সের অনলাইন ব্যাচ। যারা আগ্রহী অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তবে জানিয়ে রাখি, যারা কেবলমাত্র এসএসসি নিয়েই আছো বা এসএলএসটি নিয়েই থাকতে চাও, তারা আমাকে প্রশ্ন হয়তো তোমরা করতে পারো, কবে স্যার এক্সাম, কি ব্যাপার। দেখো, এটা তো বলা যাচ্ছে না আমার এন্ড থেকে, তবে আন্দাজ করা যেতেই পারে বিধানসভাকে লক্ষ্য রেখে সামনাসামনি হয়তো নোটিফিকেশন বলো বা পরীক্ষা বলো, সেটা অবশ্যই লোকসভার আগে তো সম্ভবই নয়, পরে। এরকম একটা কথা মাথায় রেখে বিশেষ করে যারা অন্য পরীক্ষায় না গিয়ে এসএলএসটি নিয়েই থাকতে চাও, তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। কিছু জন বলেছো, তাহলে কারা? না, যারা কেবলমাত্র এসএলএসটি নিয়েই থাকতে চাইছো। আমাকে এ ব্যাপারে আর প্রশ্ন তোমরা না করলেই পারো, স্যার কবে এক্সাম, সেটা আমিও এক্সাক্ট জানি না। তবে বলা যেতে পারে বা আন্দাজ করা যেতে পারে বিধানসভাকে লক্ষ্য রেখে হয়তো 2026-এর, সেটা 24-এর শেষের দিক হোক বা 25-এ নোটিফিকেশন এলে আসতেও পারে। তবে তা কিন্তু অনিশ্চিতই, জানি না, কেউই জানে না সেটা। কাজেই যারা কেবলমাত্র এসএলএসটি নিয়ে থাকতে চাও, তারা যোগাযোগ করতে পারো। যদি তোমরা চাও পড়তে আমার কাছে, যোগাযোগ করো। আর এসএলএসটি কোর্সটার ডিটেলস আমি একটু জানিয়ে রাখি কেমন কি। প্রতিটা লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করব আমি, সেটা তোমার পোয়েট্রি হোক বা ড্রামা হোক বা শর্ট স্টোরি বা এসে। সেই সাথে গ্রামারও অবশ্যই আলোচনা করব, প্রতিটা টপিক। ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে প্রতিটা টপিক শেষ হওয়ার পর, এবং অবশ্যই মক টেস্ট হবে প্রতিটা টপিক শেষ হওয়ার পর, যেভাবে চ্যানেলে করিয়েছি আমি কিছু কিছু হলেও। আর পুরোটা শেষ হওয়ার পর মক টেস্ট থাকবে পুরোটা নিয়ে প্রায় 10টা মতো, মিনিমাম 10টা মক টেস্ট হবেই পুরো শেষ হওয়ার পর। তার বেশিও হতে পারে, মিনিমাম 10টা হবেই। আর এক্ষেত্রে জানিয়ে রাখি, যারা অন্তর্ভুক্ত হচ্ছ ধরো এই কোর্সে, তারা যে সামনে পরীক্ষা, সে যবেই হোক, সেই পরীক্ষার জন্য যে মক টেস্ট, তারা কিন্তু ফুল অ্যাক্সেস পাচ্ছে। তখন আর কোনো অবশ্যই তোমাদের ফিস দিতে লাগছে না ওই মক টেস্টের জন্য। ঠিক আছে, এবার চলে আসছি ক্লাস, কেমন ক্লাস হবে, কি ব্যাপার। ক্লাস শুরু করব ভেবেছি মার্চের শেষের দিকে। আর কোর্সটা প্রায় 5 থেকে 6 মাস লাগবে, 5 থেকে 6 মাস। বুঝতেই পারছো, অনেক দিনের প্রোগ্রাম আমি রাখতে চেয়েছি, কারণ এবারের মাদ্রাসা পরীক্ষা জানিয়ে দিয়েছে। আমি অবশ্যই ইউটিউবে তোমরা দেখেছো বেশ কিছু প্রশ্ন করেছিলাম, যেগুলো একটু কঠিন, একটু কনফিউজিং, চেষ্টা করেছিলাম একটা আন্দাজ দিতে। তো যাই হোক, কোশ্চেন মোটামুটি হয়েছে, অনেক কনফিউজিং কোশ্চেন ছিল, তবুও তোমরা যে যেমন পেরেছো করেছো। আর কাজেই 5-6 মাস তো লাগবেই। ক্লাস প্রতি সপ্তাহে প্রায় 2টো করে, বাড়তেও পারে, মিনিমাম 2টো হবে, পরিস্থিতি বিশেষে সেটা 3ও হতে পারে। এবং সব ক্লাসগুলোই কিন্তু সন্ধ্যাতেই হবে। কাজেই ধরো কেউ এমনি বিভিন্ন কোম্পানিতে কাজ করো পার্ট টাইম বা কোথাও, তারা যদি চাও সন্ধ্যায় যোগ দিতে পারো। তবে খেয়াল রেখো, ক্লাসে যোগ দিতে হবে বা যোগ দিতে পারবে এমন ছেলেরাই বা এমন ক্যান্ডিডেটই কিন্তু এনরোল করবে। আর ক্লাসও ধরে নিতে পারো যে 2 দিন হবে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস হবে। যারা আগ্রহী অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। আবার বলছি, যারা এসএসসি নিয়েই থাকতে চাও,
যে এসএসসির বাইরে আর প্রিপারেশন নেওয়া সম্ভব না, এটা যারা স্থির করে নিয়েছো তারাই যোগাযোগ করো, বা যারা আগ্রহী এমন। আবার বলছি, পরীক্ষার ব্যাপার পুরোটাই অনিশ্চিত, কিন্তু যাদের এসএসসি ছাড়া আর অন্য কিছু ভাবতে পারছো না তারা চাইলে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই অন্যান্য পরীক্ষা হচ্ছে, বাকিরা যদি চাও সেগুলো তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নেবে। আবার জানিয়ে রাখি, ইউটিউব কিন্তু যেমন চলছে কিছু কিছু করে প্রশ্ন আলোচনা সেটা থাকবেই, তবে ওই ক্লাসের যেমন আমি বললাম কোর্স ফিচার যেমন বললাম, তো এইসে যারা অন্তর্ভুক্তি হতে চাও অবশ্যই সময় মতো, পারলে এই 20 তারিখের মধ্যেই তোমরা এনরোল করো, কারণ মার্চের শেষ নাগাদ শুরু করব। আবার দেখে নাও কেমন কোর্স স্ট্রাকচারটা, আর তোমরা অবশ্যই ওই নাম্বারে ফোন করবে, এই ফোন করা বা কল করা। ধন্যবাদ, আগ্রহীরা যোগাযোগ করো।